গেল অর্থ বছরে 7.5 বিলিয়ন বা $750 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে 690 কোটি 73 লাখ ডলার রফতানি আয় আসে সেবা খাত থেকে। লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে থাকলেও আগের বছরের তুলনায় এ খাতের আয় বাড়ে প্রায় 4%। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে একই ধারায় চলছে চলতি অর্থ বছরও। গেল জুলাই আগস্টে 126 কোটি 10 লাখ ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এসেছে 108 কোটি 71 লাখ ডলার, যদিও তা এক বছর আগের তুলনায় প্রায় 7.5% বেশি। খাতভিত্তিক আয়ের তথ্য, চলতি অর্থবছরের প্রথম 2 মাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা খাতের রফতানি আয় হয়েছে 11 কোটি 56 লাখ ডলার, বছর ব্যবধানে 14.74%, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 16.91% কম। এ সময়ে ভ্রমণ সেবা থেকে রফতানি আয় বেড়ে দাঁড়িয়েছে 7 কোটি 67 লাখ ডলারে, এক বছর আগের একই সময়ের তুলনায় 22.35% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় বেশ কম। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। সবচেয়ে বেশি 21 কোটি 20 লাখ ডলার এসেছে সরকারি পণ্য ও সেবা থেকে, যদিও নেতিবাচক প্রবৃদ্ধির মুখে বছর ব্যবধানে এ খাতের আয় কমেছে 4.40%। নেতিবাচক অবস্থানে পড়েছে পরিবহন সেবা খাত। 2 মাসে 19 কোটি 76 লাখ ডলার আয় হলেও এক বছর আগের একই সময়ের তুলনায় কমেছে 5.31%। সেবা খাত থেকে কাঙ্ক্ষিত রফতানি আয় না আসার পেছনে দক্ষতার অভাবকে দায়ী করে অর্থনীতিবিদরা বলছেন, প্রযুক্তি নির্ভর শিল্প বিপ্লবের সুফল ঘরে তুলতে দরকার সঠিক পরিকল্পনা। তরুণ সমাজকে আমরা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে ধরনের দক্ষতা তাদের থাকা দরকার, সেই দক্ষতা আমরা তাদেরকে তৈরি করতে পারছি না। সুতরাং এটি একটি অন্যতম কারণ, যার কারণে কিন্তু আমাদের সম্ভাবনা থাকা সত্ত্বেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল আমরা পাচ্ছি না। সর্বোচ্চ আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা সংক্রান্ত ব্যবসায়িক সেবা থেকে রফতানি আয় এসেছে 20 কোটি 20 লাখ ডলার, বছর ব্যবধানে বেড়েছে 23.14%। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।